আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.2 এর পর্ব নাম্বার কত 3। এই 3 নাম্বার পর্বে আমরা 7 নাম্বার 8 নাম্বার এবং 9 নাম্বার 3টা অঙ্ক সমাধান করব। এর আগে 2টা পর্বে 1 থেকে 6 পর্যন্ত সমাধান করেছি। ওই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে আজকের অঙ্কগুলো আরো সহজ লাগবে। তো আসো আমরা 7 নাম্বার থেকে সমাধান শুরু করি। লক্ষ্য রাখি 7 নম্বরে কি বললো যে দুইটি সংখ্যার যোগফল 55। কতটার মানে কি দুইটা সংখ্যা আছে, ওই দুইটা সংখ্যা যোগ করলে কত আসবে 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। 6 গুণের সমান কি বলছে, ছোট সংখ্যাটির 6 গুণের কি সমান। আমি ধাপে ধাপে সুন্দর করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আসলে সর্বপ্রথম আমরা এই জিনিসটা বুঝি যে এই জায়গার মধ্যে কথাটা কয়টা উল্লেখ আছে, দুইটা। একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে কি বড় সংখ্যা। ওই ছোট সংখ্যা আর বড় সংখ্যা দুইটা যোগ করলে কত আসে 55 আসে। এখন আমরা যদি মনে মনে যদি ছোট সংখ্যাকে যদি আমরা x ধরি, এই জায়গার মধ্যে কিন্তু ছোট সংখ্যা কত বা বড় সংখ্যা কত কিন্তু উল্লেখ নাই, কিন্তু ওই দুইটার যোগফল দেওয়া আছে কত 55। আমরা মনে মনে যদি ছোট সংখ্যাকে যদি আমরা x ধরি এবং এই দুইটি সংখ্যার যোগফল থেকে যদি আমরা ছোট সংখ্যা বাদ দিয়ে দেই, কোন সংখ্যাটা থাকবে বড় সংখ্যা। তো এটি আমরা লিখবো, মনে করি ছোট সংখ্যাটি কি লিখবো, মনে করি ছোট সংখ্যাটি। ছোট সংখ্যাটাকে আমরা কি ধরবো x ধরবো, কি ধরবো x ধরবো। আচ্ছা ধরলাম, তাহলে বড় সংখ্যাটি কি হবে, আমরা লিখবো অতএব বড় সংখ্যাটি কি হবে। আমরা জানি ওই দুইটা সংখ্যার যোগফল থেকে যদি আমরা ছোট সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে বড় সংখ্যাটি। দুইটা সংখ্যার যোগফল কত 55, তার থেকে কোনটা বাদ দিতে হবে ছোট সংখ্যা। তো এটাই হচ্ছে কি আমাদের বড় সংখ্যাটি। এখন আমাদের বাকি অংশ বলছে বড় সংখ্যার 5 গুণ। বড় সংখ্যা হচ্ছে এইটার সাথে এখানে কত গুণ দিতে হবে 5 গুণ। ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যা কোনটা x না, এর সাথে 6 গুণ দিলে কি হবে 6x হবে, কি হবে। তাহলে এইটার সাথে 5 গুণ এইটার সাথে 6 গুণ দিলে দুইটা পরস্পর কি হয় সমান হয়। আসলে আমরা এই কথাটাই লিখবো প্রশ্ন মতে। দেখো প্রথম কি বলছে, বড় সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যাটি কি আছে 55 মাইনাস x, এর সাথে কত গুণ দিতে হবে 5 গুণ। এই যে ব্র্যাকেটের সামনে 5টা আমরা দিলাম, এই ব্র্যাকেটের জন্য 5টা কি আকারে আছে গুণ আকারে আছে। আবার বলছে কি ছোট সংখ্যাটির 6 গুণ। ছোট সংখ্যাটা কি আছে x, তার সাথে কত গুণ দিতে হবে 6 গুণ দিতে হবে। তো x এর সাথে 6 গুণ করলে কি হবে 6x হবে। তো 6 গুণ করলে দুইটা পরস্পর কি হয় সমান হয়, এই যে দিলাম সমান। এটাই হচ্ছে কি আমাদের প্রদত্ত সমীকরণ। বুঝতে পারছি সমীকরণটা। বড় সংখ্যার সাথে কত গুণ 5 গুণ, আর ছোট সংখ্যার সাথে কয় গুণ 6 গুণ। ছোট সংখ্যা x 6 গুণ দিলে কি হবে 6x হবে, আর দুইটা পরস্পর কি হবে সমান। এখন আসো এখান থেকে আমরা কিসের মান বের করব x এর মান বের করব। কিসের মান বের করব x এর মান বের করব। এখন কিভাবে আমরা x এর মান বের করতে পারি আসো একটু দেখাই। এখানে আমরা এভাবে অঙ্কটা আমরা সমাধান করতে পারি যে 5 আছে গুণ আকারে, সমানের যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে কি হবে ভাগ হবে। ভাগ হলে কার নিচে যাবে 6x এর নিচে। তাহলে এটা কি কোনো কাটাকুটি করা যায় না, কারণ এটা হচ্ছে চলকের, এটা চলক কি সারা। এই জন্য আমরা এটা এভাবে করব না, এটা আমরা আরেকটা নিয়মে করব। আরেকটা নিয়ম বলতে কিভাবে, এখানে যে 5 আছে এই 5 কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ আকারে আছে। কি আকারে আছে আমরা গুণ করে দিব। এই 5 একবার 55 এর সাথে গুণ হবে, আবার 5 আবার কার সাথে গুণ হবে x এর সাথে গুণ হবে। আমরা গুণ করি 5 দ্বারা 55 কে গুণ দাও তো দেখি কত আসে, একটু তাড়াতাড়ি গুণ দাও কত আসে 200 কত 275 আসে। তাহলে আমরা দিব 275, মধ্যে এখানে কি আছে
মাইনাস, আবার 5 দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে আমাদের কি হবে 5x হবে, কি হবে 5x। আর এদিকে লক্ষ্য রাখি এখানে কি আছে, সমান কি আছে 6x। আমরা জানি আমরা যার মান বের করব সেটা কোথায় থাকবে বাম দিকে। তো দেখা যাচ্ছে এখানে অলরেডি x বাম দিকে আছে 5x, এটা প্লাসের নাকি মাইনাসের, মাইনাসের 5x। যেহেতু বাম দিকে আছে আমরা বাম দিকে রেখে দিব, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 6x আছে প্লাসের সমানের ডান পাশে, কিন্তু আমরা তো x এর মানটা বের করব, এই x টা ডান দিকে রাখতে পারবো না। এইজন্য এই 6x আছে প্লাস সমানের যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস সমান। আর সমানের বাম দিকে 275 আছে এখানে প্লাস, কিন্তু এই পাশে আনলে কি হবে মাইনাস হবে। বা এখন দেখো মাইনাসের 5x মাইনাসের 6x মাইনাসের কত হবে 11x, কত 11x। আর এখানে কি আছে মাইনাস 275। আমরা জানি কিসের মান বের করব x এর মান বের করব, আমরা x টা রেখে দিলাম, x এর সাথে মাইনাস 11 গুণ আকারে আছে, সমানের ডান পাশে আনলে কি হবে ভাগ হবে, আর উপরে যাবে কত মাইনাস 275। এখানে মাইনাসে মাইনাসে কি কাটা, ক্যালকুলেটরটা হাতে নাও যে 275 এর মধ্যে 11 কয়বার যায়, মাইনাস লাগবে না, 275 কে 11 দ্বারা ভাগ কত 25, তো লিখলাম 25। তাহলে আমরা x এর মানটা কত পেলাম 25 পেলাম। আচ্ছা আমরা x এর মান পেয়ে গেছি, লাস্টে আমাদের কি বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো। কি বলছে কোন সংখ্যা দুইটি, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি। x মানে কি ছিল ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা আমরা পেয়ে গেছি, আমরা লিখব অতএব ছোট সংখ্যাটি কত 25 এবং বড় সংখ্যাটি, লক্ষ্য রাখি বড় সংখ্যাটি কি হবে, বড় সংখ্যাটি কি ছিল 55 থেকে x বিয়োগ, কি বলছে 55 থেকে x বিয়োগ, x মানে কত 25। এই দুইটা বিয়োগ করলে কত আসবে, 5 থেকে 5 গেলে কত হবে 0, 5 থেকে 2 গেলে কত হবে 3 হবে। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 25, বড় সংখ্যাটি কত 30। এখন লাস্টে যেহেতু বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো, তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যা দুইটি, কি বলতে পারি সংখ্যা দুইটি। সংখ্যা দুইটি একটা হচ্ছে 25 ও 30, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 7 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি একবারে কিন্তু বোঝাবো, আমি প্রথম থেকে যখন অঙ্কগুলো বুঝাই তখন কিন্তু ভেঙে ভেঙে বোঝাই। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। এখন আসো আমরা শিখবো হচ্ছে 8 নাম্বার অঙ্কের সমাধান। 8 নাম্বারটা হচ্ছে দিনা, মিনা ও রিনার একত্রে 180 টাকা আছে। কতটার দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে দিনা, মিনা, রিনা তিনজনের যে টাকাটা আছে সবগুলা একত্রে মানে মোট যোগ করে কত টাকা 180 টাকা আছে। মিনার চেয়ে দিনার 6 টাকা কম, অর্থাৎ মিনার কাছে যেই টাকাটা আছে তার থেকে যদি আমরা 6 টাকা বাদ দেই, কি বলছি 6 টাকা বাদ দেই, ওই টাকাটা কার হবে দিনার কম, ও রিনার 12 টাকা কি আছে বেশি আছে। অর্থাৎ মিনার যে টাকাটা আছে তার টাকার সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে এটা কার টাকা হবে রিনার টাকা হবে। সবার শেষে বলছে কার কত টাকা আছে। তো আমরা কিন্তু এই জায়গার মধ্যে একজনেরও জানি না কার কত টাকা আছে, তবে তিনজনের মোট কত টাকা এইটা কিন্তু আমরা জানি। যেহেতু আমরা কার কত টাকা আমরা জানি না, মনে মনে আমরা একজনের টাকাকে আমরা কি ধরবো এক্স ধরবো। এখন আমরা মিনার টাকাকে এক্স ধরবো নাকি দিনার টাকাকে এক্স ধরবো নাকি রিনার টাকাকে এক্স ধরবো, এইটা কিন্তু বুঝতে হবে। দেখো সুন্দর করে বলা আছে মিনার চেয়ে দিনার 6 টাকা কম, মিনার চেয়ে কিন্তু দিনার কম, আবার মিনার চেয়ে রিনার বেশি, মানে মিনার যত টাকা আছে ওই টাকার থেকে 6 টাকা কমাইলে আর 12 টাকা কি করলে বেশি যোগ করলে তাদের দুজনের টাকা পাওয়া যায়।
কার টাকার থেকে? মিনার টাকার থেকে। কথাটা কিন্তু এইটাই কিন্তু বলছে যে মিনার চেয়ে দিনার 6 টাকা কম, মানে মিনার যে টাকাটা আছে তার থেকে যদি আমি 6 টাকা কমাইয়া দেই, যেই টাকাটা পাবো ওইটা কার টাকা? দিনার। তাহলে মনে করি আমরা কার টাকা আগে ধরবো, দিনার টাকা ধরবো নাকি মিনা, নাকি আগে রিনা? মিনা। সেই জন্য লিখবো মনে করি মিনার আছে। কি লিখবো? মনে করি মিনার আছে সমান কত টাকা আছে? x টাকা। এখন আমরা কার টাকা বের করবো? দিনার। তাহলে লিখবো অতএব দিনার কাছে আছে বা দিনার আছে, দিনার আছে বলছে মিনার চেয়ে দিনার 6 টাকা কম। 6 টাকা কি কম? এই মিনার টাকাকে আমরা কি ধরছি? x ধরছি। এই মিনার টাকা যে x আছে তার থেকে কত কম? 6 টাকা কম। কত টাকা কম? 6 টাকা। এটাকে বিয়োগ করা যায় না, এটি হচ্ছে কি দিনার টাকা। তারপরে এখন আমরা কার টাকা বের করবো? রিনার। তাহলে লিখবো অতএব রিনার আছে। রিনার আছে কি? রিনার আছে মিনার, মিনার থেকে কত টাকা বেশি আছে? 12 টাকা বেশি। মিনার যে টাকা আছে তার থেকে 12 টাকা বেশি। মিনার কত টাকা ছিল? x, তার সাথে 12 টাকা বেশি মানে কি যোগ না বিয়োগ হবে? যোগ হবে। বেশি হলে যোগ আর কম হলে কি হয়? বিয়োগ। এখন মিনার আছে x টাকা, দিনার আছে x - 6 টাকা, রিনার আছে x + 12 টাকা। এই তিনজনের টাকা যোগ করলে কত আসে? 180। সেজন্য লিখব প্রশ্ন মতে তিনজনের টাকা যোগ করব। প্রথম কত? x, তারপর কত? x + কত না x - 6 প্লাস x প্লাস কত? 12। এগুলা যোগ করলে কত আসে? 180 টাকা। এখন আসলে আমরা ব্র্যাকেটটা তুলে দেই। x এর জায়গায় x প্লাস, যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। x কয়টা আছে? 1 2 3টা। কয়টা? তাহলে 3x। সংখ্যা প্লাসের কত আছে? 12। মাইনাসের কত আছে? 6। প্লাসের 12 থেকে মাইনাসের 6 বাদ দাও, তাহলে আর প্লাসের কত থাকবে? 6। বা দেখো 3x রেখে দিব, 6টা আছে প্লাস, সমানের ডান পাশে আনলে কি হবে? মাইনাস। মাইনাস করলে কত হবে? 174। বা x = 3 আছে গুণ, এই পাশে আনলে কি হবে? ভাগ। আর 174 কোথায় যাবে? উপরে। ভাগ দাও তো দেখি 174 কে 3 দ্বারা। তাড়াতাড়ি। 174 ভাগ 3 58। ওকে, তো লিখলাম 58। তাহলে আমরা অতএব x = কত পেলাম? 58। আচ্ছা তোমরাই বলো x মানে কি ছিল? মিনার টাকা ছিল। তাহলে আমরা মিনার টাকা পেয়ে গেছি। লাস্টে কিন্তু বলছে যে কার কত টাকা আছে। মিনার টাকা পেয়ে গেছি, আমরা লিখবো অতএব মিনার আছে। কি লিখবো? অতএব মিনার আছে কত টাকা আছে? 58 টাকা। তো মিনারটা পেয়ে গেলাম। এখন আমরা কারটা বের করব? দিনার। অতএব দিনার আছে। দিনার কি আছে? x - 6। কি আছে? x এর জায়গায় আমরা x এর মান কত বসাবো? 58 মাইনাস কত হবে? 6। বিয়োগ করলে কত আসবে? 52। কত? 52 টাকা। তো দিনার টাকা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কার টাকা বের করব? রিনার। তাহলে রিনার আছে। রিনার কি আছে? x এর সাথে 12 যোগ করতে হবে। x এর জায়গায় আমরা x এর মান বসাবো কত? 58 যোগ কত? 12। তো যোগ করলে কত আসবে? 0 প্লাস 70 টাকা। কত? এই যে আমাদের তিনজনের টাকা চলে আসলো। মিনার এত, দিনার এত, রিনার এত। তাহলে আমরা অতএবটা লিখে দিই। অতএব তিনজনের নাম, প্রথম কার নাম? দিনা। লিখবো দিনা। তারপর কার নাম?
মিনা ও তারপর কি রিনার টাকা যথাক্রমে কি, এখন উল্টা পাল্টা লিখলে হবে না, প্রথম যেহেতু আমরা দিনা লিখছি, দিনার কত টাকা 52, কত 52 টাকা ক্ষমা দিবা। তারপর হচ্ছে মিনা, মিনার কত টাকা 58, কত, তোমরা এক লাইনে লিখবা, আমার যেহেতু জায়গা নাই। ও রিনা, রিনার কত টাকা 70 টাকা আছে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি 8 নাম্বার প্রশ্নের সমাধানটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। একটু মনে হয় দেখা যায় না, আমি এটা দেখিয়ে দিই। এখন আসো আমরা 9 নাম্বারটা সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝলে কিন্তু সহজ। কি বললো, একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা, অর্থাৎ একটা খাতা আর একটা কলম দুইটা মিলায়া দুইটা যোগ করলে যেই টাকাটা পাওয়া যায় সেই টাকাটা কত টাকা 75 টাকা। তারপর বলল খাতার দাম 5 টাকা কম, মানে খাতার দাম যত হবে তার থেকে কত কম, 5 কম। ও কলমের দাম 2 টাকা বেশি হলে, অর্থাৎ কলমের দাম যত টাকা হবে তার সাথে কত টাকা বেশি হবে, কলমের দাম 2 টাকা বেশি হলে। এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে যে খাতার দাম কলমের দামের কয় গুণ হতো, দ্বিগুণ হতো, অর্থাৎ খাতার দামটা হবে কলমের যে দামটা আছে তার দ্বিগুণ হতো। এখন আমরা যদি মনে করি একটি কলমের দাম, যদি আমরা আগে ধরি, লিখলাম মনে করি কি একটি কলমের না খাতার দামটা আগে ধরি, একটি খাতার দাম, খাতার দাম কিন্তু দেওয়া নাই, মনে করি একটি খাতার দাম আমরা কি ধরলাম, x টাকা দিলাম, কি ধরলাম, x টাকা। তাহলে একটি কলমের দাম কত হবে, একটি কলমের, তাহলে একটি কলমের দাম কত হবে, আমরা জানি খাতা এবং কলম মিলিয়ে দুইটাই কত টাকা, 75 টাকা। কত টাকা, এই 75 টাকার থেকে যদি আমি খাতার দামটা বাদ দিয়ে দিই তাহলে কার টাকা থাকবে, কলমের টাকা থাকবে। তাহলে আমরা এই 75 টাকা থেকে আমরা খাতার দামটা কি করব, বাদ দিব, বাদ দিলে কারটা থাকবে, কলমের টাকা থাকবে। বুঝতে পারছি। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো আমরা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি। এখানে বলছে খাতার দাম 5 টাকা কম, কয় টাকা কম, 5 টাকা। খাতার দাম কত বলো তো, খাতার দাম কত, x, তার থেকে কত কম, 5 কম। কম মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, ও কলমের দাম কি বলছে, কলমের দাম কি বলছে, কলমের দাম, কলমের দামটা কি ছিল, কলমের দামটা ছিল 75 মাইনাস কি x। এই কলমের দামের সাথে কত টাকা বেশি, 2 টাকা বেশি। তাহলে এইটার সাথে কত যোগ করতে হবে, 2 টাকা যোগ করতে হবে। তুমি বন্ধনী দিয়েও করতে পারো, বন্ধনী না দিলেও হবে। আচ্ছা, তারপর লাস্টে আরেকটা কথা বলছে যে খাতার দাম, অর্থাৎ খাতা কোনটা, এটা না খাতা, আবার কত টাকা কমাইছি, 5 টাকা কমাইছি, তাই না। বলছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, কি হতো, দ্বিগুণ, কলমের দামের। তো এটা কি ছিল, কলমের না, এটা 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 এটা, এই কলমের দামের সাথে কত গুণ হবে, দ্বিগুণ হতো। কত গুণ হতো, তো আমরা দ্বিগুণ দিতে হবে। তো সবগুলোর সাথে দ্বিগুণ বোঝাতে আমাদের কয় নাম্বার বন্ধনী দিতে হবে, 2 নাম্বার। দ্বিগুণ হতো সমান। বিষয়টা আমি আবার বলি, খাতার দাম 5 টাকা কম, খাতা হচ্ছে x, তার থেকে কত কম, 5 কম। কলমের দাম কত টাকা বেশি, 2 টাকা বেশি। কলম হচ্ছে এইটা, 2 টাকা বেশি দিছি। আবার খাতার দাম, খাতার দাম বলছে, খাতার দাম বলছে কি, খাতার দাম কোনটা, x - 5 না, কলমের দামের দ্বিগুণ। কলমের দাম হচ্ছে এইটা, এতটুকু হচ্ছে কলমের দাম, এতটুকু কি কলমের দাম। তার সাথে কয় গুণ বেশি, কয় গুণ হতো, দ্বিগুণ হতো, সেজন্য 2 গুণ দিব। ওকে, 2 গুণ দিলে অর্থাৎ খাতা আর কলমের দাম কি হবে, সমান হবে। এখন আমরা ইকুয়েশনটা করি, x - 5 এর জায়গায় x - কি 5, তো এখানে আমরা বন্ধনী তুলে দেব। কি করব, বন্ধনী, দেখো 75 মাইনাস x, তারপর প্লাস কত আছে, 2 আছে, নিলাম 2।
বা এক্স মাইনাস 5 টু 75 আর 2 যোগ করলে কত হবে 77 মাইনাস কত এক্স বা এক্স মাইনাস 5 এই দুইটা কিন্তু বন্ধনের সাথে গুণ। তো 77 এর সাথে 2 গুণ করলে কত আসে দেখো তো 77 গুণ 2 তো তাড়াতাড়ি 77 গুণ 2 154 মাইনাস আবার 2 এর সাথে x গুণ করলে কি হবে 2x হবে। তারপর লক্ষ্য রাখি যেহেতু x এর মান বের করব x গুলা থাকবে ডান দিকে। প্রথম x কি আছে না সমানের ডান দিকে আছে মাইনাস এর 2x এই পাশে আনলে কি হবে বাম দিকে প্লাস এর 2x এখানে কত আছে 154 মাইনাস এর 5 সমানের ডান পাশে আনলে কি হবে প্লাস এর 5 x আর 2x মিলে কি হবে 3x 154 আর 5 যোগ করলে কত আসবে 159 বা x ইকুয়াল টু 3 আছে গুণ এই পাশে আনলে কি হবে ভাগ কাকে ভাগ করতে হবে 159 কে 3 দ্বারা ভাগ দাও 3 5 15 5 বা 3 3 9 53 দেখো তো মিলে কিনা 53 কি হইছে ওকে। x মানে কি ছিল খাতার দাম কি ছিল এখন আমরা কি বের করব কলমের দাম। তাহলে আমরা লিখব অতএব একটি খাতার দাম 53 টাকা। অতএব একটি কলমের দাম সমান কলমের দাম কি ছিল 75 থেকে x বিয়োগ করতে হবে। তো লিখলাম 75 বিয়োগ x মানে কত টাকা 53 টাকা। আচ্ছা 5 থেকে 3 গেলে কত হবে 2 7 থেকে 5 গেলে কত হবে 2 22 টাকা দেখা যায়। ওকে তাহলে আমরা খাতা এবং কলমের দাম পেয়ে গেছি। তাহলে লিখবো খাতার দাম কি লিখবো খাতার দাম কত টাকা 53 টাকা এবং কলমের দাম কত টাকা 22 টাকা। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে পরবর্তী অঙ্ক থেকে সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।